নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ল্যাথখোর কেয়া। দার্জিলিং ভ্রমণের দ্বিতীয় দিনে লাঞ্চ করার পরই আমরা সবাই মিলে ম্যালের উদ্দেশ্যে বেরিয়ে গেছিলাম। তোমাদের তো আগেই দেখিয়েছি যে আগের দিন আমি শিবা দাদা একটু ম্যালে সন্ধ্যাবেলা গেছিলাম, কিন্তু তখন মারা কেউ যায়নি। তো আজকে আমরা সবাই মিলে আবার ম্যালের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছিলাম। ম্যালটা আমাদের হোটেলের খুব কাছেই ছিল, তাই জন্য হেঁটে হেঁটেই আমরা চলে এসেছিলাম ম্যালের কাছাকাছি খুব। এখন প্রায় বিকেলবেলা বাজে, ওই ধরো 4টে মতো বাজে। এই সময় আমরা ম্যালে এসে দেখলাম প্রচুর লোক এসে গেছে ম্যালে, আর ঠিক সেই রকম ঠান্ডা, প্রচণ্ড ঠান্ডা পড়েছে। তো ম্যালে এসেই আমরা ঘুরে ঘুরে ম্যালটাকে একটু ভালো করে দেখছিলাম, কারণ আগের দিন যখন এসেছিলাম তখন ভালো করে ম্যালটা ঘুরে দেখা হয়নি, সন্ধ্যা হয়ে গেছিলো। আর আজকে দেখো এখন 4টে বাজে, কিন্তু কীরকম চারিদিকটা মেঘ করে আছে, টিপটিপ করে বৃষ্টিও পড়ছে। আর ওইদিকে বৌদি একটু রেডি হয়ে গেছিলো ফটো তোলার জন্য, তো সেই মতোই সে এদিক ওদিক দেখছে যে কোথায় গিয়ে ফটো তুললে বেশ সুন্দর করে একটা ফটো সেশন করা যায়। এই যে দেখতে পাচ্ছ বৌদিকে এখন গাছের আড়ালে দাঁড়িয়ে ফটো তুলবে, এটাই ও ভাবছিল। আর আমি ততক্ষণে পুরো ম্যালের ভিডিওটা করছিলাম ভালো করে। চারিদিকে কুয়াশায় ঢাকা ছিল আর প্রচুর লোক ম্যালে ঘোরাঘুরি করছিল। আজকে যেহেতু রবিবার ছিল না, আমার মনে হচ্ছে সেই কারণে ম্যালের কিন্তু অনেক দোকানপাট খোলেনি। ভালো করে যখন দেখলাম যে প্রচুর দোকানপাট বন্ধ রয়েছে, কিছু কিছু দোকান খোলা আছে, কিন্তু আবার কিছু কিছু দোকান বন্ধ আছে। তো আমিও একটু ভালো করে ম্যালটা ঘুরে ঘুরে ভিডিও করছিলাম আর দেখছিলাম। এই দেখো এরা সবাই এখন ফটো তুলছে, আমিও ফটো তুলেছিলাম। তো এই যে সবাই, আমি আবার একটু, ওরা যখন ফটো তুলছিল একটু সেলফি মোডে ফটো নিচ্ছিলাম। আমি বললাম যে একটু তাকাও তোমরা, যে ম্যালে এসেছে, শুধু ম্যালেরই ভিডিও করছি, তোমাদেরও একটু ভিডিও করি, সেইভাবে ওদের ডাকছিলাম। বৌদি আবার একটু উঁকি মেরে তাকালো আমাদের দিকে, দাদাও তাকালো। আর শিব তো একদমই ক্যামেরা ফ্রেন্ডলি নয়, তোমরা সবাই জানো। তো সেই মতোই ওরা ফটো তুলছিল। আর এদিকে হয়েছে কি জানো, মানে ম্যালে এত ঠান্ডা, তার মধ্যে প্রচণ্ড হাওয়া দিচ্ছিল, সেই জন্য মারা তো ম্যালে এসে একেবারে পুরো কাবু হয়ে গেছে। ওদের একটা এরকম যে বেঞ্চ আছে, সেই বেঞ্চের মধ্যে বসিয়ে রেখেছিলাম সবাইকে, মানে সবাইকে বলতে মাকে আর মাসিকে, ছোটো মাসিকে বেঞ্চের মধ্যে বসিয়ে রেখেছিলাম। বললাম যে তোমরা এই বেঞ্চের মধ্যে বসো, একটুখানি মানে রিল্যাক্স করো, তারপরে তোমরা আমাদের সাথে একটু ম্যালটা ঘুরে ঘুরে দেখবে। তো ওরা সেই মতো বসেছিল, কিন্তু প্রচণ্ড ঠান্ডা ছিল। 1 তারিখে মার্চ মাসের কি ঠান্ডা, তেমনি হাওয়া দিচ্ছিল, কি বলবো। হ্যালো গাইস, আজকে আবার ম্যালে চলে এসেছি। এখন 5টা মতো বাজে, 1 তারিখ মার্চ মাসের, কিন্তু এখানে প্রচণ্ড ঠান্ডা। উফ বাবা, ঠান্ডাতে পুরো কাঁপুনি দিয়ে দিচ্ছে। আমরা তো একটুও ভেবেছিলাম মানে জ্যাকেট ফ্যাকেট খুলে ফটো তুলবো, কিন্তু কিছুই করতে পারছি না। আজকে আমরা সবাই এসেছিলাম, কিন্তু এত ঠান্ডা লাগছে যে কি বলবো, চারিদিকে পুরো ধোঁয়া, তার মধ্যে প্রচুর লোক এসেছে, প্রচুর ভিড় ম্যালে। দোকানপাট এখনো সেরকমভাবে কিছু খোলেনি, অনেক দোকানই খোলা আছে, কিন্তু এত ঠান্ডা লাগছে আজকে, মানে পুরো হাতটা পুরো জ্বলে যাচ্ছে ঠান্ডায়। এই ঠান্ডার মধ্যে ম্যালটা ঘুরতে ঘুরতে আমার আবার একটু গান করতে ইচ্ছে হচ্ছিল। हम तुम कितने पास है जितने दूर है चांद सितारे, सच पूछो तो। গান করতে করতে আমি আবার আশেপাশে একটু ঘুরে ঘুরে দেখছিলাম যে কেউ আমার দিকে তাকিয়ে আছে কিনা। ও মা, সত্যিই তাই জানো, সবাই আমার দিকে একটু তাকিয়ে দেখছিল, ভাবছে যে মেয়েটার কি মাথায় গন্ডগোল আছে নাকি, যে এর মেলে ঘুরে ঘুরে গান করছে, কিন্তু তারা তো আর জানে না। আর এই দিকে দেখো আমার বৌদি জ্যাকেট ফ্যাকেট ছেড়ে কায়দা করে কত ফটো তুলছে। আর এই দেখো মাদের অবস্থা, মা, মাসিমণি আর শিব একদম ঠান্ডায় কাবু হয়ে ম্যালের মধ্যে জবুথবু হয়ে বসে আছে। আর বৌদির ফটো সেশনের পর বৌদিও জ্যাকেট ফ্যাকেট পরে এই ম্যালের মধ্যে বসে আছে। আর বৌদির পাশে এই ভদ্রমহিলার সাথে আলাপ হয়েছে, বৌদি আবার ওনার সাথে খুব গল্প করতে লেগে গেছে। তো যাই হোক, সবার খুব ঠান্ডা লেগে গেছিলো, বা সবাই বলছে যে তাহলে একটু চা খাওয়া যাক। আমরা সেই মতো একটু চায়ের অর্ডার দিয়ে দিয়েছিলাম। আর মেলে না এখানে যেন খুব সুন্দর চা পাওয়া যায়। আমরা যখন আগের দিন এসেছিলাম, আমরা সেদিনকেও চা খেয়েছিলাম, মেলে চাটা দারুণ ছিল। তো আস্তে আস্তে দেখছি দোকানপাটগুলো খুলছে, সব দোকান খোলেনি, কিন্তু সব ম্যাক্সিমাম দোকানই খুলে যাচ্ছিল, সন্ধ্যা হয়ে আসছিল দেখে।
এত ঠান্ডা থাকলেও কিন্তু মেলের মধ্যে ঘুরতে বেশ ভালো লাগছিল। আর আস্তে আস্তে সন্ধ্যা হয়ে যাচ্ছিল, আমরা চা খেয়ে এবার আস্তে আস্তে মেলটা ঘুরে দেখার জন্য উঠলাম। মারাও আমাদের সাথে উঠলো। এই দেখো এই রাস্তাটা যারা তো ম্যাক্সিমাম লোক তো দার্জিলিং এসেইছো, তো দেখেছো খুব সুন্দর আস্তে আস্তে আলোগুলো জ্বলে যাচ্ছে। আমার খুব ভালো লাগছিল এই জায়গাটাতে, বেশ সুন্দর করে দোকানগুলো সাজানো আছে। তো আমি তো ভাবছিলাম যে আর হয়তো এই মেলে আর আসা হবে না, কারণ কালকে আমাদের অন্যদিকে যাওয়ার প্ল্যানিং আছে। সেই মতো আমি আস্তে আস্তে সুন্দর করে ভিডিও করছিলাম, মেলটা ঘুরে ঘুরে দেখছিলাম আর ভিডিও করছিলাম। এই দিকটায় আমরা কালকে সন্ধেবেলা যখন এসছিলাম না, তখন আসা হয়নি। বেশ সুন্দর সুন্দর দোকান আছে কিন্তু, আর দোকানগুলো বেশ সুন্দর করে সাজানো গোছানোও আছে, সেগুলোই ঘুরে দেখছিলাম। প্রচুর হোটেল আছে একদম মেলের উপরই। এই হোটেলগুলোতে যদিও আমরা নেই, আমাদের হোটেলটা মেলের থেকে একটু দূরে, ওয়াকিং ডিস্টেন্স, বাস একটুখানি দূরে, মানে 5 মিনিট আসতে লাগছিল। তো আমরা পুরো মেলটাকেই ঘুরে ঘুরে দেখে ভাবছিলাম একটু এগিয়ে যাই। আর আমি তো অপেক্ষা করছিলাম সেই জায়গাটা যেখানে গিয়ে আমি একটা ফটো তুলবো, তো এখনও সেই জায়গাটা আসেনি। আর এই দেখো এই বাদিকে একটা চায়ের দোকান দেখছো, গোল্ডেন টিপস। এই চায়ের দোকানের প্রচুর আউটলেট ওদের ওখানে আছে। কালকেই একটা আমি ভিডিওতে দেখেছিলাম যে গোল্ডেন টিপসের একটা দোকানে ঢুকে আমি ভিডিও করেছি। এদের কিন্তু অনেকগুলো আউটলেট এই দার্জিলিংয়ের মেলের মধ্যে আছে, আর বেশ সুন্দর চা, আর প্রচুর ভ্যারাইটি চা এদের এখানে পাওয়া যায়। অনেকটাই জায়গা জুড়ে এই মেলটা, তো খুব সুন্দর লাগছিল। প্রচুর দোকানপাট, লোকজন সব কেনাকাটা করছে এই ঠান্ডার মধ্যে, আর প্রচুর ভিড় হয়েছে। তো আমরাও একটু কেনাকাটা করে নিলাম আর চলে এসেছি সেই জায়গায়, দেখেছো যেই জায়গার অপেক্ষায় এখানে আসা। এই দার্জিলিংয়ে আসার একটাই উদ্দেশ্য, এই হোপের সামনে দাঁড়িয়ে একটা ফটো তোলা, গ্রিনারি হোপের সামনে দাঁড়িয়ে একটা ফটো তোলা। এত লোকের দেখেছি আমি ভিডিওতে, ফটোতে, যেই হোপের সামনে দাঁড়িয়ে ফটো তোলা, এইটার আশাই আমি দার্জিলিংয়ে এসেছি, বিশ্বাস করো। তো আর দেখো হোপের সামনে পুরো লাইন লেগে গেছে ফটো তোলার জন্য। এবার মারা যেহেতু আস্তে আস্তে আসছিল, আমি আবার ওই লাইনে দাঁড়িয়ে পড়েছিলাম। দেখতে পাচ্ছ কত লোকের লাইন, সবাই একজন একজন করে লাইন দিয়ে ফটো তুলছে। তো আমিও সেই মতো সবার জন্য লাইন রেখে দিয়েছিলাম। এদিকে মারাও চলে এসেছিল, আর এসে যথারীতি এই দেখো মা আর মাসিমণির ফটো তোলা হয়ে গেছে। আমরাও সবাই ফটো তুলে নিয়েছিলাম। তো সবার ফটো তোলা হয়ে যাওয়ার পর আমরা সবাই দাঁড়িয়ে আবার এখানে একটু সেলফি তুলছিলাম। আমাকে আর দেখাই যাচ্ছিল না, সবাই এত লম্বা লম্বা, আমাকে এই জন্য দেখাই যাচ্ছিল না। তারপরে আবার আমরা একটু ঘুরে ঘুরে কেনাকাটা করছিলাম। তো কেনাকাটা করতে করতে এই দোকানটার সামনে আসলাম। বেশ সুন্দর, মানে দোকানগুলো অনেক জিনিস আছে। তো একটুখানি আমরাও কেনাকাটা করে ব্যাস আর একটা জায়গায় চলে এসেছি, যে জায়গাটারও আমার অপেক্ষা ছিল। এই দেখো, দাঁড়াও তোমাদের দেখাচ্ছি জায়গাটা। এটা তোমরা সবাই দেখেছো, প্রত্যেকের ব্লগে দেখেছো, প্রত্যেকের ভিডিওতে দেখেছো। দাঁড়াও দেখাচ্ছি, একটুখানি দাঁড়াও, আস্তে আস্তে যাই আমি জায়গাটাতে। দেখতে পাচ্ছ এই জায়গাটা, যদিও আমরা এখানে ব্রেকফাস্ট, লাঞ্চ বা ডিনার কিছুই করিনি, কিন্তু এই জায়গাটাতে আসার আমার খুবই ইচ্ছে ছিল, আর এসেও পড়েছি। এই দেখো জায়গাটা। তো এই সামনে অনেকগুলো বেঞ্চ রাখা ছিল, আমরা সেই মতো সেই বেঞ্চগুলোতে একটু বসে পড়েছিলাম। আর এখানে দার্জিলিংয়ে কিন্তু প্রচুর বাঙালি রেস্টুরেন্ট আছে, জানো। এই মেলের উপরই 16 আনা বাঙালি থেকে শুরু করে অনেক বাঙালি রেস্টুরেন্ট আছে। তো মারাও চলে এসছিল। আমরা আবার এই ক্যাভেন্ডার্সের সামনে একটু হাঁটাহাঁটি করছিলাম, আর মাদের জিজ্ঞাসা করলাম যে তোমরা তো দুপুরে কিছু হেভি লাঞ্চ করনি, তোমরা কিছু খাবে কি না। তো ওরা বলছে না, ওরা কিছুই খাবে না। তো এবার দেখছি কি, হঠাৎ করেই ওই ক্যাভেন্ডার্সের ওখানে সবাই আইসক্রিম খাচ্ছে। এই ঠান্ডার মধ্যে সবাই আইসক্রিম খাচ্ছে, ভাবো তোমরা। তো সেই আইসক্রিম খাওয়া দেখে আমার কেন জানি না মনে হলো মার আর মাসিমণির খুব আইসক্রিম খেতে ইচ্ছে হয়েছে। তো ওদের যখন আমি জিজ্ঞাসা করলাম যে তোমাদেরকে আইসক্রিম খেতে ইচ্ছে হচ্ছে, ওরা কিন্তু সঙ্গে সঙ্গে বলছে যে হ্যাঁ। তো শিব তাই জন্য ওদের দুজনের জন্য দুটো আইসক্রিম নিয়ে এসেছিলো। তো আমাদেরও জিজ্ঞাসা করেছিল, কিন্তু আমরা বলেছি না, আমরা আর আইসক্রিম খাবো না। তো দুপুরে খুব হেভি লাঞ্চ হয়ে গেছে, রাতে গিয়ে আবার ডিনার করতে হবে। এই দেখো দুইজন মিলে এখন আইসক্রিম খাচ্ছে এই ঠান্ডার মধ্যে। এদিকে ঠান্ডাতে বলছে কাঁপুনি ধরে যাচ্ছে, এদিকে বলছে না আইসক্রিম খাবো। তো দুজনে তো আইসক্রিম পেয়ে বিশাল খুশি। বৌদিকেও জিজ্ঞাসা করা হয়েছিল যে আইসক্রিম খাবে কি না, তো বৌদি বলছে না আইসক্রিম আর খাবে না। তো যাই হোক, আজকের ব্লগটা আমি এখানেই শেষ করলাম, কারণ এরপরে আমরা আস্তে আস্তে হোটেলে চলে গেছিলাম। হোটেল আমাদের খুব কাছেই ছিল, আমরা হোটেলে গিয়ে ডিনার করে শুয়ে পড়েছিলাম।